Hi guys, good morning and welcome back to our channel momentzwithmimi. চলে এসেছি আজকে আবার উপরে কাজ হচ্ছে। আজকে তো আসার এমনি কথা ছিল, আজকে মিস্ত্রিরা আসবে না, মিস্ত্রি আসবে, ইলেকট্রিকের মিস্ত্রি আসবে, সব মাপঝোপ হবে, তাই না? চলে গিয়ে বোঝাই। চল। আমি তো তোমাকে ওপরটা দেখাচ্ছি, ঠিক আছে? ওপরটা হচ্ছে এই যে এখানটায় মাইক্রোওয়েভ বসবে, এই যে এখানে এটা করা আছে, এই জায়গাটা মাইক্রোওয়েভ বসবে। মাইক্রোওয়েভটা আমার হচ্ছে 2 ফিট। আমি আসবো, যাও দিয়ে মাইক্রোওয়েভ 2 ফিট আছে না, আমার মাইক্রোওয়েভের জায়গা টোটাল নিয়ে 2 ফিট লাগবে। মানে যে বক্সটা করছি 2 ফিটের মধ্যে করব। বক্সটা 2 ফিট হবে আর হাইটটা 3 ফুট। হাইটটা মানে মাইক্রোওয়েভের উপরে আবার এরকম একটা ছোট ইয়ে দিও, জায়গা দিও। হ্যাঁ, সিএ প্লাস 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি আরো উঠবে। তাহলে 14 হচ্ছে তো 13 হবে। হ্যাঁ, 13 হবে। ব্যাপারটা হচ্ছে এটা 13 ইঞ্চি ঠিক করে দিলাম। 13 ইঞ্চি ফাইনাল, মানে পাল্লা নিয়ে ফাইনাল 13 ইঞ্চি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর ভিতরে সেট দেবো, এর ভিতরে সেট দিয়ে দেবো একটা জিনিসপত্র না, এমনি লাইট লাগানোর কথা তো কালকে বলে দিলাম, ফল সিলিং করছি না, এমনি লাইট লাগবে। বিশাল ডিসকাশন চলছে তো বসে এইটা হয়ে গেলে এই সাইড বলছে অনেকদিন পর মনে হচ্ছে অঙ্কের স্যারের কাছে পড়তে এসেছি, এত মাপ দিচ্ছি। সামনের দিকটা করলে যে পর্যন্ত কভার এটা তুমি বলছি কি ভেনাম দেখতে যাবি নাকি? কবে? 7 তারিখে আসবে শনিবার। সো আজকের কাজ মোটামুটি হয়ে গেছে। আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, আবার দেখি কবে আসতে পারি। যদি আমি কালকে আসতে পারি তো আসবো, না হলে আবার নেক্সট স্যাটারডে সানডে। বেরিয়ে যাই এখন, বেরিয়ে এখন বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর কালির দোকানে যাব, মার্বেলের দোকানটায় যাব। ওই যেটা কালকে দেখিয়েছিলাম কোয়ার্টসটা, ওটা ফাইনালাইজ করতে হবে। মাপটা আমরা মোটামুটি দেখে নিয়েছি এখানে, তো ওটা গিয়ে ওখানে ফাইনালাইজ করে কিভাবে ওরা দেবে এখানে পৌঁছে সেটা একবার দেখতে হবে। শুধু দিলে তো হবে না, আবার ওপরে তুলে দেওয়ার জন্য সব আলাদা চার্জেস সব একদম মিটিয়ে যেতে হবে। যেহেতু আমরা থাকবো না, এই ব্যাপারগুলো মিটিয়েই আমাদেরকে যেতে হবে আজকে। I bet you think that I should calm down, and that I'm overthinking everything about you, and that we're good the way we are. But I don't know that much about you, what things you like and what you don't. It's not that long since I met you for the first time. আমরা আজকে বহু বছর পর এসেছি আমাদের পুরনো জায়গায় চা খেতে। You know we should work it out. ওই যে ওই দোকানটায় ওরা চা নিচ্ছে। 6 বছর 5 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, সেই চিয়ার্স। 6 বছর পরে হ্যাঁ। আমার মেয়ে হয়ে গেল 1.5 বছর বয়স হয়ে গেল। গুড ওল্ড ডে। কি হলো, পোজ দিলি আসলাম কেন? একটু। বল পুরনো মেমোরি। পুরোনো মেমোরি, আমরা এখানে আসতাম তখন তো তখন বিয়ে বাচ্চা কোনোটাই হয়নি। হ্যাঁ, এখন বিয়ে হয়ে বাচ্চা হয়ে আরেকটা বাচ্চা হয়ে দুটো বাচ্চা বড় হয়ে গেছে। দুটো বাচ্চা, একটা একটা বড় আবার হয়ে আমাকে হুলো দিল হই বলে। সমু জানি না কেন ও হাত তো সমুর মাথায়। আরে ও ভাই যাতে হাগতে না পারে ও গাড়ির ভেতরে চা নেওয়ার জন্য মুখটা বের করেছে, মাথা ভেঙে দিয়েছে। ভাবতে পারিস কপাল খারাপ ছিল। সকাল থেকে খালি পেটে আমরা দুধ চা খেয়ে এখন যাচ্ছি বাড়ি। যা গ্যাস হবে না আজকে, রকেট চড়বে। বাড়িতে যাই, বাড়িতে মা লাঞ্চ রান্না করেছে যা, তাই খেয়ে নেব। I bet you think that
should calm down, and that I'm overthinking everything about you. চলে এসেছি বাড়িতে, খেয়ে আবার যাব আমরা মার্বেলের দোকানটায়। ওখানে গিয়ে কোয়ার্টসটা আজকে ফাইনাল করতে হবে। হ্যাঁ, খেয়ে দিয়েই যাবো এখানে, আর ওই জন্য বেশিক্ষণ দাঁড়াবো না। ওরা আবার সন্ধ্যেবেলার পর বন্ধ করে দেয়, তা হ্যাঁ 7:30 পর্যন্ত খোলা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো তার মধ্যে গিয়ে ফাইনালাইজটা করে আসতে হবে। খেতে বসে গেছি, আর আজকের মেনু একবার দেখি। চুলটা খুলে গেল পেছন দিয়ে। পালং শাক, বড়ি আমি একটুখানি নিয়েছি, বাকিটাও খাচ্ছে। আর হচ্ছে মাটনের ঝোল, আলু, গন্ধরাজ লেবু ও স্যালাডও আছে, স্যালাড। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। রবিবার এসে একবারে স্নান করে খেতে বসে গেছে। বা ওখানে কতক্ষণ ধরে দাঁড়িয়েছি, হাঁটাচলা করেছি, একটু ফ্রেশ হয়ে খেতেই ভালো লাগে, গরম লাগে না। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর নিয়ে যাচ্ছি প্যাক করে। মাটন আছে আর চর্বি দিয়ে ঘুগনি আছে। বাহ, চর্বি দিয়ে ঘুমটা সন্ধ্যেবেলায় কাজে লাগবে। চল, হেভি ব্যাপার। টাটা টাটা। তুমি কি আছো কেন? এদিকে আসো। না না, আর শরীর দিচ্ছে না। মটন খেয়ে ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, মটন খেয়ে ঘুম না দিলে হয়? চ, টাইলসের দোকানে যেতে হবে। I bet you think that I should calm down, and that I'm overthinking everything about you, and that we're good the way we are. চলে এসেছি আমরা মার্বেলের দোকানটায়। আমরা এসেছিলাম মার্বেলের দোকানটায়, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। সেটাই, যতটা বলছে অতটা তো আমাদের লাগবে না। এবার আমাদের অতটা লাগবে না। আমি অবশ্য আগেও একটা জিনিস দেখেছিলাম যে এটা কেটে ওরকম ভাবে বিক্রি করে আমি না। বললাম তোকে, তুই বললি না কেটে দেবে। কি করে জানবো? না, আমি বললাম কেটে দেবে না। ওটা মানে অ্যাকচুয়ালি 40 ফিট মতো নিতে হবে, প্রায় 40 বেশি, 40 বেশি, 44 স্কোয়ার ফিট নিতে হবে বলছে। কিন্তু আমাদের লাগবে 30 পয়েন্ট সামথিং। তো দেখা যাক কি করা যায়, একটু আর কয়েক জায়গায় দেখে আরো নিই। এক দু জায়গায় একটু যেতে হবে। চল, মিশন আনসাকসেসফুল আজকে মার্বেল। হ্যাঁ, আমরা আরেকটা দোকানে এসেছিলাম, ওখানেও পেলাম না। আমরা অন্য একটা দোকানে এসেছিলাম এই হাইল্যান্ড পার্কের এখানেও পেলাম না। এখানে অ্যাকচুয়ালি মেটেরিয়ালটাই নেই। দেখি আরো অন্য কয়েকটা জায়গায় দেখবো। কালকে দেখবো সকালবেলা। কালকে দেখবো। এখন এমনিও রাত্রেবেলা মার্বেল দোকান খোলা থাকে না, বন্ধই হয়ে যাবে। হ্যাঁ। কালকে সকালবেলাই দেখবো, অপশন বেশি পাবো হয়তো। সেটাই, সকালবেলা দেখলে কি মানে নর্মালও বোঝা যায়, প্লাস লাইটিংয়েও বোঝা যায়। যে দোকানটায় গেছিলাম ওই দোকানটা যেমন লাইট ফাইট মেরে একদম চকাচক করে রেখেছে, সব ভালো বোঝা যাচ্ছিল, তাই না? সেটাই। আর ওদের কালেকশনও খুব ভালো ছিল। আর দামটাও আমি অন্য জায়গার থেকে ট্যালি করে দেখলাম, প্রায় 20-25 টাকার ডিফারেন্স আছে। 20-25 টাকা স্কোয়ার ফিটের ডিফারেন্স আছে অনেকটা। অন্য আরেকটা দোকানে এলাম, তো এখানেও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এইটা বেশ ভালো লেগেছে দেখতে। দেখি আরও কিছু যদি দেখতে পাই এখান থেকে, তাহলে দামটাও একবার ট্যালি করতে হবে। এইটা বেশ ভালো লাগছে দেখতে, এই কালারটা, এই বেজ কালারটা। বেজ কালারটা ভালো লাগছে না দেখতে? দেখতে ভালো লাগছে। হুম, এটা একটু ছিটছিট আছে। এটা একটু ক্রিস্টাল হোয়াইট, মানে এসবিআই এটা হয়তো কোড বা কিছু। টান ওটা পুরোটা দেখি, পুরোটা আসবে ওটা। এই যে গ্রে আছে, ফসিল গ্রেটা, আর এটাই লাইট গ্রেটা, রয়্যাল লাইট গ্রেটা আমরা দেখেছিলাম ওখানে, তাই না? অনেক আছে। সেটাই আমার ওটাই বক্তব্য, একবার দামটা জানো। ওই কালো নীলের ওটা, পুরোটা টান, এই পুরোটাই বাজে। না না না, এটা পুরোটাই বাজে, পুরোটাই বাজে, পুরো ডিনচাক লাগছে। এবার দেখ, এটা অনেকটা গ্রানাইটের মতো দেখতে, যারা এরকম লাগাতে চায় তাদের জন্য। হ্যাঁ, অনেকের পছন্দ হয় না। অনেকগুলো আছে স্লাইড। এইটাও দেখেছিলাম আমরা বোধহয়,
খানিকটা ওরকম আর একটু ডিফারেন্ট আছে, খারাপ না, এটাও ভালো দেখতে লাগছে, তাই না? এই প্যাটার্নটাও ভালো দেখতে লাগছে। হ্যাঁ এগুলো একটু বেশি জ্যাবরা। এইগুলো তো পুরো পিওর হোয়াইট, যদি বাসন ইউজ করি দেখতে ভালো লাগে। বাসনের ব্যাপার নয়, মানে ফার্নিচারটা কি কালারের সেটা ব্যাপার এখানে। এর পেছনেরটা টান, এটাও হোয়াইট, এটাও সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে, লুকস গুড না? এটার প্যাটার্ন, গ্যালাক্সি হোয়াইটের থেকেও এটা বেটার। হ্যাঁ এটার প্যাটার্নটা খুব সুন্দর লাগছে। গ্যালাক্সি হোয়াইটের মধ্যেও একটা ইয়ে আছে, মানে স্টাডি টেবিল। হ্যাঁ এটা একটু বেজ বেজ, কি নাম এটা? সাগা বিকসন, সাগা বিয়াঙ্কো, বিয়াঙ্কো, সাগা বিয়াঙ্কো। দেখি আর পরেরগুলো দেখি, এটা ভালো দেখতে। এটা ভালো দেখতে। আলোটা দেখ সুন্দর লাগছে। আরেকটা সাদা আছে, এইটা দেখ, অফ হোয়াইট, এটা সাদা অফ হোয়াইট। হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে একটা প্যাটার্ন আছে, এটাও খারাপ না কিন্তু। খারাপ না, খারাপ এটা না। অনেক বেটার, হুম। পাওয়ার বেটার। দূর থেকে দেখলে সাদাই লাগছে, ফুল হোয়াইট লাগছে। কত ভালো লাগছে। এটা সেই মোজাইক মোজাইক একটা ফিনিশ আছে না? দেখি আর কি আছে, স্ক্র্যাচেস বোঝা যাবে না কিন্তু অ্যাকচুয়ালি এরকম থাকলে। গ্যালাক্সি তো বোঝা যাবে, এটাতে বোঝা যাবে না। সো এখানেও মোটামুটি কিন্তু ভালোই কালেকশন আছে, আমরা দেখছি অনেক কিছু আছে এখানে। এটা ভালো, ফুল ব্ল্যাক, ওর পিচ ব্ল্যাকটা ভালো লেগেছে। ম্যাট ব্ল্যাক, এটা দারুণ দেখতে, এটা দারুণ দেখতে। এটা পুরো ম্যাট টেক্সচারের আছে, ম্যাট টেক্সচার অতটা ভালো লাগছে না, আমরা মানে নিলে গ্লসি ফিনিশ, গ্লসি ফিনিশই নেব অবশ্যই। ম্যাট ফিনিশটা পুরোটা ভালো লাগছে, বাট যারা মানে ফ্লোরের জন্য অনেকে ম্যাট লাগায় না, খুব ভালো। হ্যাঁ ফ্লোরের জন্য খুব ভালো হবে। কত খরচা হবে বলে এটা লাগাতে পুরো ফ্লোরে? ম্যাট ব্ল্যাকটা তো পছন্দ হয়েছে, দারুণ লেগেছে আমার। ওর আবার সবকিছু ম্যাট ব্ল্যাক পছন্দ হয়, যেন এটা ভালো লেগেছে। কেন এটা যদি কেউ করে আর ঠিকঠাক যদি আশেপাশের ফার্নিচারগুলো হয়, সেটাই, মানে ওই ইন্টেরিয়রটা কি লাগবে বলতো? চকলেট ব্রাউন, চকো, নামি চকো, কালারটা ওরকমই না? এটা সেই ক্রিস্টাল হোয়াইট। হ্যাঁ নাম লেখা নেই, আর নেই, এই কটাই। দেখা যাক কোনটা নিই। দামটাও জানতে হবে না?